মুরব্বী বাবাদেরকে বলছি, আপনার সন্তান যখন মাস শেষে আপনাকে ওষুধের খরচ দেয় না, আপনাকে যখন পরিবার চালানোর জন্য খরচ দেয় না, আপনার প্রতি যখন খেয়াল রাখে না, আপনাকে মাস শেষে যখন নাস্তার বিল দেয় না, মাস শেষে যখন নির্ধারিত যে টাকা নির্ধারিত হয়েছে, আপনার 5 সন্তান 3 সন্তান 2 সন্তানের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে, যখন সেটা দেয় না, তখন সমাজের মুরব্বীর কাছে, সমাজের মাতাব্বরের কাছে, সমাজের যে ব্যক্তি সম্মানিত ওর কাছে নালিশ করেন, সে আমার খবর রাখে না, সে আমার টাকা পয়সা দেয় না, সে আমাকে ওষুধ খরচ দেয় না, সে আমার উপর জুলুম করে, আমাকে গালিগালাজ করে, আমাকে তুই তোয়াক্কারি করে, তার মার দিকে খেয়াল করে না। কই কোনদিন যে সন্তান দিন মানে না, সালাত আদায় করে না, কোনদিন তো এই মনের ব্যথা আল্লাহ, দুনিয়ার মানুষ তো করে, আল্লাহর কাছেও তো কোনদিন বলার মতো সেই সুযোগ হয় নাই, আল্লাহ আমার সন্তান তো দিন মানছে না, তারা একটু দিনের প্রতি আগ্রহী করে দাও, দিনদার বানিয়ে দাও, এরকম সুযোগ তো কখনো হয় না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, ওই ব্যক্তি দিনদার যে ব্যক্তি তার সন্তানকে ওয়ালাদিন সালেহ, যে ব্যক্তি সন্তানকে নেককার বানিয়েছে, দিনদার বানিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনার সামনে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সামনে আপনার সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, আপনি জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাত এবং কি ফজরের সালাত করতে গিয়ে এসে জামাতে আদায় করেন, কিন্তু কখনো সন্তানকে বলেন না, বাবারে নামাজটা কি পড়বেন, এই সুযোগ আপনার। আপনি কিন্তু পড়েন, আপনি কিন্তু সময় হলে নফলও পড়েন, তাহাজ্জুদ কখনো কখনো পড়েন, কিন্তু কোনোদিন ছেলেটাকে বলেন নাই, কোনোদিন মেয়েটাকে বলেন নাই, নামাজটা শেষ করে বাসায় গিয়ে মেয়ের সাথে একসাথে বসে খাওয়া খান, স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া খান, পুত্রবধূর সাথে একসাথে বসে খানা খাওয়া খান, নাতিপুতির সাথে একসাথে বসে খাওয়া খান, এই কথাটা জিজ্ঞাসা করেন না কি বাবা তুমি কি নামাজটা পড়ছো? এই টেন্ডেন্সি, এই মানসিকতা আপনার মেধায় আসে না। সন্তান যখন স্কুলের, যখন কোচিং এর, প্রাইভেটের বেতন চায়, তখন আপনি দেন। সন্তান ব্যবসা করবে, তখন লক্ষ টাকা দেন। সন্তান বিদেশে যাওয়ার দরকার, লক্ষ টাকা দেন। কিন্তু সন্তানকে কোনোদিন বলেন নাই যে বাবা নামাজটা পড়ছিস কি, বাবা তুই ছোট 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 প্যান্ট পরে ঘুরতেছিস কিনা, কেন তুই ছোট প্যান্ট পরে ঘুরতেছিস, হাঁটুর উপরে কেন প্যান্ট পরছিস, এই কথাটা কোনোদিন জিজ্ঞাসা করে কিরে বাবা তোরে সবসময় দেখি মোবাইল নিয়ে ব্যস্ত থাকস, সারাদিন কার সাথে কথা বলো, সারাদিন কার সাথে সিটিং ফিটিং করস, সারাদিন কার সাথে মোবাইল নিয়ে টিপাটিপি করস, সারাদিন কি খেলাধুলা করস, কোনোদিন সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন। কিন্তু এই সন্তান সহ আপনি একই ঘরে থাকেন, পাশাপাশি রুমে থাকেন, একসাথে খাওয়া খান, এক পাতিদের খাওয়া খান, একজনেই রান্না করে, কিন্তু আপনি অন্য বিষয় নিয়ে সন্তানকে বিদেশে পাঠাবেন, প্রয়োজন হলে সুদের উপরে লক্ষ টাকা দিয়ে এনজিও থেকে, সমিতি থেকে, বিনা থেকে টাকা নেওয়ার সুযোগ হয়, ওই সন্তানকেও আপনি নামাজের কথা বলার মতো সেই সুযোগ আপনার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালেহ, যে ব্যক্তি সন্তানকে নেককার বানাবে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। আপনার সন্তান আপনার সামনে টাকনুগিরার নিচে কাপড় পরে, আপনার মেয়ে আপনার সামনে টাকনুগিরার উপরে সে পায়জামা পরে, আপনি কোনোদিন বলেন না মারে মেয়েরা তো, মহিলারা তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা টাকনুগিরার নিচে পড়বে, ছেলেরা টাকনুগিরার উপরে পড়বে। আপনি কোনোদিন আপনার ছেলেকে আপনি বলেন না যে তুমি প্যান্ট কেন টাকনুগিরার নিচে পড়ছো, আপনি কোনোদিন আপনার মেয়েকে আপনি বলেন না যে তুমি টাকনুগিরার উপরে কেন তুমি পায়জামা পরছো। আপনার ছেলে বব কাটিং দিয়ে আসে, আপনার ছেলে ইহুদিদের মতো, কাফেরদের মতো চুলের কাটিং করে, আপনার পকেটের টাকা, আপনি ছেলেকে টাকা দিয়েছেন 200 টাকা 500 টাকা চুল কাটার জন্য, আপনার পকেটের টাকা দিয়ে কাফের সাথে ম্যাচিং করে আপনার ছেলে চুল কাটাইছে, আসার পরে একটু জিজ্ঞাসাও করেন না, আসার পরে আপনি কিচ্ছু বলেন না, আপনি বলেন যে এখন আধুনিক সময়, পোলাপাইন একটু স্টাইল, একটু মজা, একটু আনন্দ করবে। এটা তো আপনার সন্তানকে আপনি ওয়ালাদিন সালেহ বানালেন না। ও ভাই, আমি আমার সন্তানকে বলি নাই যে আপনি আমার সন্তানটাকে দিনদার বানান, এটা আমি বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের সন্তানকে দিনদার বানাও, প্রত্যেকের সন্তানকে দিনদার বানাও। প্রিয় ভাই আমার, এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। সফলতার প্রথম ধাপ, আপনার মেয়ে বাসায় থাকে, মাথায় কাপড়টা দেয় না,
আপনার মেয়ে বাসায় থাকে, মাথা যে ওড়নাটা রাখছে এই বাহুর এক পাশে ওড়না রাখছে, পুরো শরীর দেখা যায়, পুরো বুক দেখা যায়। আপনার মেয়ে এমন ভাবে বসছে যে তার কোনো লজ্জা নাই, তার কোনো শরম নাই। আপনি একটু বলেন না, আপনি একটু শিখান না, কেমন বাবা আপনি হলেন, কেমন মা আপনি হলেন? আপনিও বলেন না, বাচ্চার মাও বলেন, বলেন না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি সফল হতে চায় তাহলে ব্যক্তির সফলতার প্রথম ধাপ সন্তানকে দিনদার